কিনা এই প্রশ্নের আলোচনায় এই উত্তরগুলো আসে। একটা হলো যে যারা ভিএসটি ভিসিটি রয়েছে তারা বলছেন যে অন্য কাজের চাপ রয়েছে, তার একটা কথা বলছেন যে সংসার চালানোর একটা চাপ রয়েছে। যে ধরুন এই 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 প্রশ্নটা প্রথমে আসা উচিত ছিল যে 6-7 মাসের আগে তো কোনো সাফল্য পাওয়া যাবে না, তাহলে এই 6-7 মাস হলো একে বলে ইনভেন্টরি পিরিয়ড, মানে ইনকিউবেশন পিরিয়ড। যদি বলি আমি কোনো একটা ব্যবসা চালু করতে গেলে প্রথম 6 মাস বা 8 মাস বা 10 মাস বা 1 বছর এই সময় লাভ লস কিছু থাকে না, এই সময় ওইটাকে টেনে নিয়ে যেতে হয়। এই যে ইনভেন্টারি পিরিয়ডে কি হবে, যেন সংসারের চাপ আপনার যেমন আছে তেমন আছে, এই যে আপনি সামান্য টাকায় বেতন পান তাতে সংসার চালাতে হচ্ছে সেই সমস্যা আছে। আপনি হয়তো এই কাজের পরে গিয়ে অন্য একটা কাজ করেন, ভিসিটি দাদারা বা ভাইরা বা ভিএসটিরা অন্য কাজও করতে পারে, সেক্ষেত্রে চাপ হবে কিনা। আবার বলছেন যে ভিএসটি ভিসিটিদের মধ্যে যে আদান প্রদান মোটিভেশন, একে অপরকে পাশাপাশি থাকার যে মানে না থাকারও যে সম্ভাবনা আছে, সেটা একটা ফেলিওর যদি হয় সেক্ষেত্রে ফেলিওর ওখান থেকে একটা হতে পারে। কারণ যদি ভিএসটিটা ভালো করে পরিবারগুলোকে মোটিভেট না করতে পারে তাহলে তো সেগ্রিগেটেড মাল পাওয়া যাবে না, শুকনো প্লাস্টিক পাওয়া যাবে না, তরকারি খোসা বা অন্যান্য যে পচনশীল জিনিসগুলো সেগুলো যদি অন্য কিছুর সঙ্গে নোংরার সঙ্গে মিশে যায় তাহলে আমরা এইগুলোকে ম্যানেজ করতে পারবো। ঠিক তেমনি কেউ বলছেন মাল যে এই যে প্লাস্টিক হবে তবু এগুলো রাখবো কোথায়, এগুলো তো আমি 1 মাস পরে গিয়ে বিক্রি করতে পারছি, তাহলে 1 মাস আমি রাখবো কোথায়, এই প্রশ্নটা তুলেছে। কেউ বলেছে ছোট করে করলে হয়তো হতে পারে, এটা ঠিক যে আমরা সব কাজে যদি 1 লাখতে বড় করে গিয়ে হারিয়ে গেলাম, সেটা করে ছোট করে আমরা করতে পারি। আর বলছেন যে এইটা খুব ইম্পর্টেন্ট, একটা বলেছেন যে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যদি এই প্রজেক্টটাকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরাও এটা ভাবছি যে এই কাজে আপনাদেরকে যদি মানে গুরুত্ব দিতে বলা হয়, যে ওখানে তো বলা আছে একটা স্বনির্ভর গোষ্ঠীকে এই কাজে যুক্ত করা, এখানে স্বনির্ভর গোষ্ঠী না বলে বলা হচ্ছে ভিএসটি ভিসিটিটা চাইলে এই কাজে যুক্ত হতে পারে। এই চাইলে শব্দটা যদি আমরা ইনক্লুড করে দিতে পারি তাহলে হয়তো আপনারা এই কাজের সুবিধাটা পেতে পারেন। এইটা যদি সার্বিকভাবে হয় তাহলে হয়তো খুবই ভালো হবে। এবং মনে হয়েছে, এটা আমারও মনে হয়েছে যে আজকের যে আলোচনায় আপনারা যে কথাগুলো বললেন সত্যিই খুব ইম্পর্টেন্ট, সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এবং বর্জ্য ব্যবস্থাপনার যে প্রতিটা কোণ আছে, আজকে সারাদিনের আলোচনা হয়েছে, আপনারা ফিরে গিয়ে এটাকে কিন্তু নিজেদের ভিতরে বাড়ি মানে যেমন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আমরা আলোচনা করি, আজকের এই আলোচনাটাও কিন্তু আপনাদের অন্য যারা ভিএসটি মেম্বার আছে, অন্য যারা ভিসিটি মেম্বার আছে তাদের সঙ্গে একদম এরকমভাবে বসে অনেক বিস্তারিত, আজকে যেরকম আমরা দেখুন মানে খুব আপনাদের কাছে তাড়াহুড়ো কিছু করিনি, খুব ধীরে সুস্থে কথাগুলো বলার চেষ্টা করেছি, যে আপনাদের কথা শোনা। অন্য ট্রেনিং প্রোগ্রাম কি হয়, সব এই দিক থেকে বলে যায়, কেউ আপনাদের কথা শোনে না। আজকে দেখুন আপনাদের কথা আমরা বেশি শুনি, ঠিক এই কারণেই কিন্তু এই সদুত্তরগুলো আমরা পেয়েছি, যেটা কিন্তু কোনো বইতে পাবো না। এই সম্ভাবনার দিকগুলো কিন্তু কোথাও বইতে লেখা নেই, যে কারণে এটা আমার মনে হয়েছে যে আজকের ট্রেনিংটা সফল। থ্যাংক ইউ।